ওগো আল্লাহর নবী আপনাকে জিজ্ঞেস করবে রূহটা কি, আপনি বলবেন এটা আল্লাহর আদেশ। রূহ ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, আটকায় রাখা যায় না। রূহটাই হচ্ছে আমাদের বডির মূল পাখিটা। যতক্ষণ পর্যন্ত রূহ নামক পাখিটা বডির মধ্যে আছে এই খাঁচাটার দাম আছে, আর রূহ নামক পাখিটা যখন উড়ে যাবে এই খাঁচাটার আর কোনো দাম নাই। কথা বলেন না কেন? প্রাণ পাখিরে হারের খাঁচায় বন্দি কইরা দিয়ার বিধি বানাইলা মানুষ। প্রাণ পাখিরে হারের খাঁচায় বন্দি কইরা দিয়ার বিধি বানাইলা মানুষ। ভালো মন্দের বিচার করতে, ভালো মন্দের বিচার করতে দিলা তারে হুঁশ। প্রাণ পাখিরে হারের খাঁচায় বন্দি কইরা দিয়ার বিধি বানাইলা মানুষ। আল্লাহু আকবার। চামড়া দিলে হাড়ের উপর গর্ব তাদের এরই ভেতর। চামড়া দিলে হাড়ের ওপর গর্ব তাদের এরই ভেতর। সাদা কালো বিভেদ নিয়ে, সাদা কালো বিভেদ নিয়ে হয় যে তারা বেহুশ। প্রাণ পাখিরে হাড়ের খাঁচায় বন্দি কইরা দিয়ার বিধি বানাইলা মানুষ। আল্লাহু আকবার। ও কলিজার টুকরা ভাইরা আমার, তাহলে নবীজি কি বললেন? ইয়াসআলুনাকা আনির রূহ, জিজ্ঞেস যদি করে রূহ সম্পর্কে, তুমি বলে দাও আল্লাহ বলছেন কুলির রূহু মিন আমরি রব্বি, এই রূহটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আদেশ। ধরাও যায় না, ছোঁয়াও যায় না, স্পর্শ করা যায় না। দেখেন আপনার আব্বাটা শুয়ে আছে, অমনি রূহটা কবজ হয়ে গেল। কোন দিক দিয়ে রূহ গেল? জানলা দিয়া না দরজা দিয়া না ছাদ দিয়া, ও কিচ্ছু ধরা পড়ে না। ঠিক না? মায়ের পেটের মধ্যে যখন সন্তান, খেয়াল করেন 3 মাস, আল্লাহ রাব্বুল আলামিন তখন আদেশ করেন যে ও জিবরিল আমিন যাও যাও যাও, ওই মায়ের পেটের মধ্যে সন্তানের কলিজার মধ্যে হৃৎপিণ্ডের মধ্যে আদেশ করে দাও, ফুৎকার করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন যখন ইশারা করেন, জিবরিল আমিন ওই রূহটাকে আদেশ করেন, আল্লাহর ইশারা বুঝায় দেন। রূহটা এসে মায়ের পেট ভেদ করে কলিজার মধ্যে যখন হিট করে, মায়ের পেটের মধ্যে বাচ্চাটা পিলপিল পিলপিল করে নড়াচড়া শুরু করে দেয়। মানে হচ্ছে এই বাচ্চা ততক্ষণ পর্যন্ত এটার কোনো মূল্যই ছিল না যতক্ষণ পর্যন্ত রূহটা ছিল না। রূহটা আসলো, বাচ্চাটা নড়াচড়া শুরু করলো, অমনি বাপও খুশি, মায়ও খুশি, মায়ের ভিতরে আলাদা ফিলিংস, অনুভূতি কাজ করা শুরু করলো। সুবহানাল্লাহ। ইশারা কার? তাহলে জবাব হচ্ছে 1 নাম্বার, রূহটা এটা ধরা যায় না, এটা ছোঁয়া যায় না, এটা স্পর্শ করা যায় না, এটা আল্লাহর আদেশ, এটা আকার আকৃতি কিচ্ছু নাই। কিন্তু মানুষের বডির মূল পয়েন্টটাই হচ্ছে রূহ। রূহ আছে, জীবন আছে, রূহ নাই, জীবন নাই। আপনি মৃত্যু, আপনার নাম লাশ। নবীজি যখন দাওয়াতি কাজ শুরু করলো মক্কায়, ডে বাই ডে ইসলাম স্প্রেড হচ্ছে, মানে ইসলাম বিস্তার লাভ করছে, বড় হচ্ছে। ঝাঁকে ঝাঁকে মানুষ কি হচ্ছে? ইসলামে দীক্ষিত হচ্ছে। কুরাইশরা চিন্তা করলো, যারা কাফের, যে ইনি আসলেই কি সত্য নবী কিনা, এটা তদন্তের লাইগা একটু বিশেষজ্ঞ বুদ্ধিজীবীদের কাছে আমাদের একটা টিম পাঠানো দরকার, যে ওই বুদ্ধিজীবীদের কাছ থেকে জানবো যে উনি আসলে সত্য নবী কিনা। আমরা মূর্খ সূর্খ মানুষ, আমরা তো অত কিছু বুঝি না। আপনারা যেরকম বলেন আমরা আর মাসালা কি জানি, মশলা টসলা এগুলা তো হুজুররা জানে, আমরা কি অত কিছু বুঝি? তো কি করেন, ওই মশলা জানার জন্য হুজুরের কাছে আসেন। আর মাস আলা শব্দটা মশলা না, অনেকে বলে মশলা মশাইল, মশলা মশাইল না, মাস আলা মাসাইল। কি মাস আলা মাসাইল? মশলা মশাইল না, মাস আলা মাসাইল। এই মাস আলা মাসাইলের জন্য ইমাম সাহেবের কাছে আসেন, মুয়াজ্জিন সাহেবের কাছে আসেন, হুজুরের কাছে আসেন। এখন এই কাফেররা এরা চিন্তা করছে আমরা 2-3 জনের একটা টিম পাঠাবো মদিনায়। মদিনায় তো আবার বড় বড় ইহুদি আলেম আছে। কি আলেম? ইহুদি আলেম। এই শুনেন, একদিক থেকে জানেন ইসরায়েলের যে এই যে ইহুদিরা, এরা বিশ্বকে যে লিড করতেছে, এটা এমনি এমনি না। এরা কিন্তু প্রচুর পরিশ্রম করে, জানেন? ইহুদিরা প্রচুর পরিশ্রম করে, যেটা মুসলমানরা কল্পনা করতে পারবেন না।
এরা একটা বাচ্চা জন্মের পর থেকে শিখিয়ে দেয় যে এই পৃথিবীর বুকটা তোমার জন্য সংকীর্ণ, এই পৃথিবীর বুকে তোমাকে যদি টিকে থাকতে হয় তাহলে তোমাকে জ্ঞান বিজ্ঞানে পারদর্শী হইতে হবে, তোমাকে অস্ত্রে শস্ত্রে সজ্জিত হইতে হবে, তাহলেই পৃথিবীকে তুমি লিড করতে পারবা, তাছাড়া পৃথিবী তোমার জন্য না, তোমার জন্য কবর। এটা ওরা বোঝায়। এই জন্য দেখেন ইসরায়েলে প্রত্যেকটা মানুষের মার্শাল আর্ট ক্যারাত শিখা বাধ্যতামূলক, আর্মি ট্রেনিং নেওয়া যুবকদের জন্য ম্যান্ডেটরি, বাধ্যতামূলক। চাকরি করেন না করেন আর্মি ট্রেনিং নিতেই হবে। জ্ঞান বিজ্ঞান, ওরা এমন জ্ঞান বিজ্ঞানে পারদর্শী, আমেরিকার অর্থনীতি লিড করতেছে, ব্রিটেনের অর্থনীতি লিড করতেছে, গোটা ইউরোপের অর্থনীতি তারা লিড করতেছে এই ইসরায়েলের ইহুদিরা। নাউজুবিল্লাহ বলেন না। যেই জায়গাটায় থাকার কথা ছিল আজকে মুসলমানদের। আপনারা যখন বলেন যে পণ্য বয়কট করেন, খেয়াল করেন হুজুররা আমরা লিস্ট দিই, আপনারা লিস্ট বিতরণ করেন মসজিদের সামনে, দেখবেন যে 100টা পণ্য যা বাজারে আপনি কিনেন সবই অগ। কথা বলেন না কেন? মানে যা আছে সবই কি ওদের। বয়কট করার কথা বলা সহজ, বয়কট করাটা কঠিন। কারণ অবলিগে যদি ভালো প্রোডাক্ট না দিতে পারি, মানুষ যতই বয়কট বলুক ওটাকে পূর্ণাঙ্গ বয়কট করা যায় না। কথা বলেন ঠিক? আপনি ব্যাংক বলতেছেন হারাম, সুদ খাবো না, সুদ নিব না, সুদ কারবার করবো না, কিন্তু সেই ব্যাংকের এগেনস্টে আপনাকে একটা ব্যাংক দাঁড় করাইতে হবে যেখানে হালালভাবে ব্যবসা করা যাবে। কথা বুঝতে পেরেছেন? ইসরায়েলিরা গোটা বিশ্বের এই যে এআই প্রযুক্তি টেকনোলজিতে ওরা সবচেয়ে বেশি আগায়া। আমেরিকা বলেন, নিউ ইয়র্কের অধিকাংশ বড় বড় বিল্ডিংগুলোর মালিক হচ্ছে ইহুদিরা, জানেন এটা? ইউরোপ, এই ইংল্যান্ডের, ইউরোপের সব বড় বড় বিজনেস এগুলো নিয়ন্ত্রণ করা হচ্ছে তারা, ব্যাংকগুলো নিয়ন্ত্রণ করে তারা, টেকনোলজি নিয়ন্ত্রণ করে তারা, মোবাইল ফোন কোম্পানি নিয়ন্ত্রণ করে তারা, টেলিভিশন স্যাটেলাইট নিয়ন্ত্রণ করে তারা, গুগল নিয়ন্ত্রণ করে তারা, ইউটিউব নিয়ন্ত্রণ করে তারা, ফেসবুক নিয়ন্ত্রণ করে তারা। আর গালি দিই আমরা, করি না ঘোড়ার ডিম কিছুই। কথা বলেন না কেন? আমরা বয়ে বয়ে খালি মসজিদে আলোচনা করি। শুনেন, আঘাত যেভাবে আসবে সেভাবে আপনাকে প্রতিরোধ করতে হবে। ওরা যদি লেখনের মাধ্যমে করে আপনাকে লিখতে হবে, ওরা যদি মোবাইল আবিষ্কার করে আপনাকে মোবাইল আবিষ্কার করতে হবে, ওরা যদি এই কি বলে ওই যে রাডার নিয়ে গবেষণা করে আপনাকে রাডার বানাইতে হবে, ওরা যদি ড্রোন নিয়ে গবেষণা করে আপনাকে করতে হবে। আপনি কেন করছেন না? আমরা কেন করছি না? এখন তরবারির যুগ না, এখন ক্যারাতের যুগ না, এখন যুগ হচ্ছে আকাশ যুদ্ধের। কথা বলেন না কেন? এই যে ইরানের সাথে যে যুদ্ধ হচ্ছে, এই যুদ্ধ কি মাটিতে নাই না 71 সালের মতো করে গুলি করে হচ্ছে? আকাশ পথে যুদ্ধ হচ্ছে, এখন মাটিতে নামেই না। এখন কিন্তু যুদ্ধ মাটিতে হয় না, যুদ্ধ হয় কোথায়? আকাশে। আপনার কাছে তুরাক বাসও নাই, আপনি আকাশে যুদ্ধ করবেন কেমনে? কথা বলেন না? আমাদের অবস্থা তো এই, ঢাল নাই, তলোয়ার নাই, নিধিরাম সর্দার। বলার মাকসাদ আছে। মাকসাদটা হচ্ছে এখনকার ইহুদিরা যেমন জ্ঞান বিজ্ঞান আমাদের চাইতে আগায়, এটা অস্বীকারের কোনো সুযোগ নাই। আমরা তো বিশ্ব ঘুরি। এখনকার ইহুদিরা জ্ঞান বিজ্ঞানে যেমন আগায়া, এই জ্ঞান বিজ্ঞানে আগায়া ছিল আমাদের মুসলমানরা। যে কোনো আবিষ্কার হলে মুসলমানরা সবার আগে থাকত, যে কোনো লিডিং পয়েন্টে মুসলমানরা নেতৃত্ব দিয়েছে। 730 বছর শুধু ইউরোপ মুসলমান শাসন করেছে, সুবহানাল্লাহ বলেন। তখন বন্যা দুর্ভিক্ষ হলে ইউরোপিয়ানরা তাকায় থাকতো অটোমান সাম্রাজ্য থেকে কখন ত্রাণ আসবে। বুঝছেন কথা? আর আজকে মুসলমানরা খালি আমরা চাইয়া থাকি, দাও দাও দাও। ঠিক কিনা? এর মানে এই না যে মুসলমানদের সম্পদ নাই, মুসলমানদের সম্পদ আছে, কিন্তু মুসলমান আমরা এখন ভোগ বিলাসে জিন্দেগিতে অভ্যস্ত হয়ে গেছি। আমরা নিজেরা খাই, ঘুমাই, বাচ্চা পয়দা করি, আমি তো ভালাই আছি। আমরা বিশ্বকে লিড করার মতো টার্গেট আমাদের ভিতরে নাই। কথা বলেন ঠিক? যদি থাকতো মুসলমানদের, নিউ ইয়র্ক থেকে শুরু করে ইংল্যান্ড, ইংল্যান্ড থেকে অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া থেকে ইন্দোনেশিয়া, গোটা পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, সারা পৃথিবীর মুসলমানরা আগে যেমন লিড করেছে, এখনো মুসলমানরা লিড করার সক্ষমতা আছে। কথা বলেন ঠিক কিনা? খালি একটা জিনিস ছাড়তে হবে, নারীর নেশা, মদের নেশা, দুনিয়ার আর্থিক নেশা। কথা বলেন ঠিক কিনা? এই তিনটা জিনিস খাইছে মুসলমানদের। কথা বলেন না কেন? কয়টা জিনিস খাইছে? আরো জোরে, কয়টা? এক, দুনিয়ার আসক্তি। কাফের মুশরিকরা, বেঈমানরা যেরকম দুনিয়াতে ভালো থাকতে চায়, টিকতে চায়, মুসলমানদের মধ্যে এই লিপ্সা ঢুকে গেছে। 2 নাম্বার, মুসলমানদের মধ্যে নারীর লিপ্সা ঢুকে গেছে। 3 নাম্বার, মুসলমানদের মধ্যে
নেশার লিপসা ঢুকে গেছে, জুয়ার লিপসা ঢুকে গেছে, যে কারণে আল্লাহ রাব্বুল আলামিন আসমানি সাহায্য মুসলমানদেরকে দিচ্ছেন না। কথা বলেন ঠিক কিনা? যদি থাকতো মুসলমান আজকেও লিড করতো। খেয়াল করেন তাহলে মক্কার কুরাইশরা কোথা থেকে কোথা আসলো? মক্কার কুরাইশরা পাঠাইবে কাকে? ৩-৪ জনের প্রতিনিধি মদিনায়, কার কাছে? ইয়াহুদি আলেমের কাছে। সে সময় তার মানে ইসলাম যখন বিজিত হয় নাই, মক্কা বিজয়ের আগে থেকে ইয়াহুদিরা বড় বড় পণ্ডিত ছিল, মানে ওদের ধর্মগ্রন্থ অনুযায়ী। গেল 2 জন, একজনের নাম হচ্ছে নাজার আর আরেকজনের নাম সম্ভবত মুতাইম বা এই টাইপের কিছু, নামটা ভুলে গেছি। এই 2 জন মদিনায় গেল, যাওয়ার পরে এবার ইয়াহুদি আলেম খোঁজা শুরু করছে। কোথায় আছে ইয়াহুদি আলেম? এখন যেমন আমাদের উকিল ব্যারিস্টার হুজুর ঘরে ঘরে পাওয়া যায়, ওই সময় কিন্তু ইয়াহুদি আলেম মদিনায় ঘরে ঘরে পাওয়া যেত। এবার মদিনার ঘরে ইয়াহুদি আলেম, এই 2 জন ব্যক্তি, একজন মদিনার এই 2 জন ব্যক্তি অফ করেন, এই 2 জন ব্যক্তি মদিনার বড় আলেমের কাছে যে বলছে, এই হযরত, আমাদের এই যে মক্কায় একজন নবী এসেছেন দাবি করছেন, উনি সত্য না মিথ্যা এটা বুঝবো কিভাবে? বুঝার কোনো উপায় আছে? কয় বুঝার উপায় আছে। কয় কি উপায়? কয় 3টা প্রশ্ন করবি বেটা, যদি 3 প্রশ্নের জবাব উনি ঠিক মতো দিতে পারে জানবি উনি সত্য নবী, আর যদি জবাব দিতে না পারে তাহলে ওইটারে খেদায় দিবি পিডায়া, ওটা মিথ্যা, ওটা ভণ্ড। নাউজুবিল্লাহ বলেন। বলছে কি কি প্রশ্ন? ইয়াহুদি আলেম 3 প্রশ্ন শিখিয়ে দিচ্ছে, খেয়াল করেন। 1 নাম্বার জিজ্ঞেস করবি, ওই যে গুহাবাসীর কথা পূর্ববর্তী কিতাব সমূহের মধ্যে আছে, এই গুহাবাসী কতদিন শুয়েছিল, ঘুমায়াছিল, কোথায় শুয়েছিল? 2 নাম্বার জিজ্ঞেস করবি, জুলকারনাইন কে ছিল? জুলকারনাইনের নাম বলে নাই, বলছে একজন বাদশাহ ছিল, একজন ব্যক্তি ছিল, পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম সব ভ্রমণ করেছিল। সেই ব্যক্তির নাম কি? সে কে ছিল? আর 3 নাম্বার জিজ্ঞেস করবি, রূহ কি? রূহটা কি? কোথায় থাকে? কিভাবে আসে, কিভাবে যায়? এই 3 প্রশ্নের জবাব কোনো মানুষ যদি জবাব ঠিক মতো দিতে পারে জানতে হবে সে আল্লাহর নবী, আর যদি জবাব ঠিক মতো দিতে না পারে সে কখনো সত্য নবী হতে পারে না। জোরে বলেন আল্লাহু আকবার। এবার 2 জন বলছে, বাপ রে বাপ, পাইছি রে 3টা জিনিস, খালি যাইয়া লই মক্কায়, তারপরে জিগা মনে। ওরা তো একেবারে ফুরফুরা তরতাজা হয়ে গেছে। আমার নবীর জ্ঞান আল্লাহ তাআলা দিয়েছেন কি দেন নাই? কম না বেশি? আরো জোরে মাশাআল্লাহ। এই টিমটা এবার মক্কায় ফিরে আইছে। ওদের তো আবার হুজুর আছে, কাফের হুজুর আছে না নাই? এখন কিন্তু বাটপারগুলোরও আবার পীর আছে, অনেকগুলো বড় হুজুর আছে। এই হুজুরের কাছে হারাম, ওই হুজুরের কাছে গেলে হালাল। এ ওর মতো হালাল হুজুর বানিয়ে নিচ্ছে আর কি। কালকে দেখলাম এক পীর সাহেবরে নৌকাতে ঠেলতেছে, তো সামনে যে ঠেলতেছে 2 মুরিদ লেংটি মেরে লাইছে, হাঁটু পুরা খালি। পীর সাহেব হুজুর মাস্ক পরে নৌকাতে একেবারে আশিন দিয়ে বসে আছে। তা আমার মাথায় একটা জিনিস ঢুকলো, পীর সাহেব হুজুরের সামনে কাচ্চা মারিয়া সতর খুলে ফেলাইছে, লেংটি মারিয়া পুরা হাঁটু বাইরে রয়েছে। পীর সাহেব হুজুর নৌকার উপরে বসছে, একটাবার ওনার নজরে পড়লো না, আসলে বুঝতে বাকি রয় নাই যে হুজুরের চোখে চশমা না, ওটা টিনের চশমা। কথা বলেন ঠিক কিনা? এরকম অসংখ্য মানুষ আছে, কিন্তু অসংখ্য মানুষ আছে আমাদের এই কমিউনিটিতে, এই সমাজে। হালাল জিনিস হারাম জিনিস এগুলোকে তারা ডিভাইডেড করতে পারে না, আলাদা করতে পারে না। বলার মাকসাদ হচ্ছে, ওই যে মদিনার কাফেররা 3টা প্রশ্ন নিয়ে মক্কায় আসলো, কয়েকদিন লাগলো সময়। আসার পরে বলছে, বাজান পাইছি 3টা প্রশ্ন, আজকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে নেবো, চলো তাড়াতাড়ি যাই। যাওয়ার পরে একেবারে মুসান নিয়ে, এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 3 প্রশ্নের জবাব যদি দিতে না পারো তাহলে কিন্তু খবর আছে। আল্লাহর নবী আতঙ্কিত হয়ে পড়লেন, কারণ কি থেকে কি জিজ্ঞেস করে। সব এলেন তো আল্লাহর নবীর কাছে, আল্লাহ যতক্ষণ জিবরিল আমিনের মাধ্যমে না বলবে ততক্ষণ তিনি প্রকাশ করবে না। ঠিক কিনা?